চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাচার করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে তারা রাশিয়ায় পৌঁছানোর পরপরই সেনাবাহিনীতে নিয়োগ পান এবং জানুয়ারি মাস জুড়ে যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হন। আরমান মণ্ডল নামে একজন বাংলাদেশি ইউক্রেনের যুদ্ধে ল্যান্ডমাইনের বিস্ফোরণে গুরুতর আহত হন। তিনি জানান, সাধারণ চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় আনা হলেও পরে তাদের রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে বাধ্য করা হয়। তার মতো আরও ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার, যাদের মধ্যে একজন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ড্রিম হোম ট্রাভেল নামে একটি এজেন্সি তাদের রাশিয়ায় পাঠিয়েছিল এবং পরে রুশ এজেন্টদের কাছে বিক্রি করে দেয়। এই পাচার চক্রের অন্যতম হোতা তামান্না জেরিনকে ৬ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী ও এজেন্সির মালিক আবুল হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কূটনৈতিকভাবে রুশ সরকারের সঙ্গে আলোচনা চলছে যাতে আটকে পড়া বাংলাদেশিদের মুক্ত করা যায়। তবে সরকার এখনও নিশ্চিত করতে পারেনি কতজন বাংলাদেশি এভাবে রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন। নিখোঁজদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। আমিনুলের স্ত্রী ঝুমু আক্তার জানান, ৭ দিন ধরে তার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। সংশ্লিষ্টরা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।